অটোক্যাডের প্রিফারেন্স আপনি যদি এডিট করতে চান সেটার জন্য আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে বাম দিকের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে রেড কালারের আইকন, এটাতে ক্লিক করলে নিচের দিকে একটা অপশন বাটন আছে, এখানে ক্লিক করি। এখানে দেখুন এই অপশন বাটন আছে, এখানে ক্লিক করলে অটোক্যাডের ফুল যে প্রিফারেন্স উইন্ডো সেটা ওপেন হবে। এবং প্রথমে দেখে অনেক হিজিবিজি মনে হচ্ছে, কারণ বেশিরভাগ আমার দেখা মতে অনেক সফটওয়্যারের উপর আমি কাজ করি। তো সবচেয়ে বেশি হিবিজিবি প্রিফারেন্স বারগুলো মনে হয়, সেটা মনে হয় আমি 3ds Max এ যেটা দেখেছি এবং অটোক্যাডে, এ দুটো আমার কাছে খুব হিজিবিজি মনে হচ্ছে। কিন্তু আপনি যদি ভালো করে ফলো করেন, যখন আপনি একটু ভালো মতো বুঝে যাবেন, তখন দেখবেন আসলে এটাই সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন প্রিফারেন্স। কারণ বেশিরভাগ সফটওয়্যারগুলোতে সমস্যা যেটা, প্রিফারেন্স দেয় ঠিকই, একেবারে এমনভাবে দেয় যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটার ভিতরেই সব দিয়ে দেয়, যার কারণে অনেক সময় অনেক কিছু খুঁজে পাইতে সমস্যা হয়। কিন্তু এখানে আপনি দেখেন প্রত্যেকটা ট্যাব ট্যাব করে, আহ, আলাদা আলাদা ট্যাব ট্যাব করে এগুলো বিভিন্ন সেকশনে ভাগ করে দেওয়া আছে। এর কারণে আপনি খুব সহজে এগুলো অর্গানাইজ করতে পারেন, যার কারণে কাজ করতে এবং মনে রাখতে সুবিধা হয়। এখানে প্রিফারেন্স কিভাবে এডিট করতে হয় কয়েকটি বলি। এখানে যদি ডিসপ্লে ট্যাবে ঢুকি, আমি ডিসপ্লে ট্যাবে ঢুকলাম। ডিসপ্লে ট্যাবে ঢোকার পর এখানে একটা অপশন যদি ইনেবল করি, এখানে দেখুন ডিসপ্লে স্ক্রল বারস ইন ড্রয়িং উইন্ডো, এটাতে যদি আমি টিক মার্ক দেই, দিয়ে আপনি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করেন, তাহলে এই দিকে দেখুন ডান দিকে একটি স্ক্রল বার ওপেন হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমি ওকে করে দেই, তাহলে দেখুন আমি এখানে এসে দেখতে পাচ্ছি এই যে এই জিনিসটা স্ক্রল করা যাচ্ছে। তো এভাবে আপনি অবশ্যই এখান থেকে অপশনটা নিয়ে আসতে পারেন। তো আমি যদি আবার এখানে যাই অপশনে, অপশনে যাওয়ার পরে এখানে আমি যদি ডিসপ্লে স্ক্রল বারস ইন উইন্ডো ড্রয়িং উইন্ডো এটা উঠিয়ে দিই, দিয়ে আমি যদি অ্যাপ্লাই ক্লোজ করি, অ্যাপ্লাই দিয়ে এখানে লক্ষ্য করি, তাহলে দেখবেন এই জিনিসটা আর নেই। তো এভাবে আসলে আপনি চেক আনচেক করে এই জিনিসগুলোকে নিয়ে আসতে পারেন। তো আমার এই জিনিসটি দরকার নেই, ডিসপ্লে স্ক্রল বারস ইন ড্রয়িং উইন্ডো, তো এটা আমি আনচেক করে এটাতে অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিলাম। এখন দেখুন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে আমার একটি ড্রয়িং ওপেন করা আছে। তো এই ড্রয়িংটার উপরে এখন যদি আমি যে কোনো একটা লাইনের উপরে হভার করি, দেখুন আমি এটার উপরে একটু হভার করছি। হভার করার পরে দেখুন এখানে দেখাচ্ছে লাইন কালার লেয়ার লাইন টাইপ, এই যে জিনিসটা বা ইনফরমেশনটা দেখাচ্ছে, এই ইনফরমেশনটাকে বলা হয় টুল টিপস। এটাকে বলা হয় টুল টিপস। তো এই জিনিসটাকে অন বা অফ আপনি করতে পারেন। তো অন বা অফ আপনি কিভাবে করবেন, তো সেটার জন্য আপনি অপশনে চলে যাবেন। তো এতক্ষণ আমি অপশন দেখালাম হচ্ছে এই বাম দিক থেকে এখানে গিয়ে অপশন। তো এছাড়াও আরো অপশন আছে, সেটা হচ্ছে শর্টকাট কিবোর্ডের মাধ্যমে আমি যদি ও পি এন্টার দেই, তাহলে দেখুন এই অপশনের যে প্রিফারেন্সটা সেটা ওপেন হচ্ছে। তো এখানে দেখেন আমি যেই টুল টিপসের কথা বলছিলাম, সেটা এখানে আছে। এখানে দেখুন শো টুল টিপস, এখানে কয়েকটা শো দেখাচ্ছে শর্টকাট। তো আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে শো রোল ওভার টুল টিপস। তো এটাকে আমরা অফ করে দেব, তাহলে এই চেকটাকে আনচেক করে দেব, মানে এই টিক মার্কটাকে আমরা উঠিয়ে দেব। এখানে ক্লিক করলাম, করে অ্যাপ্লাই দিয়ে ক্লোজ করে দিলাম। এখন দেখুন এটার উপরে যখন আমি হভার করব, এখন কিন্তু কোনো ইনফরমেশন দিচ্ছে না। এটার উপরে যদি করি, দিচ্ছে না। তো এখন আমরা এটাকে অফ করে দিয়েছি, এই জন্য আমাদের এখানে এটা শো করছে না। তো আপনারা আপনাদের কাজের সুবিধার্থে এটা অবশ্যই টিক মার্ক দিয়ে রাখবেন বা চেক অন করে রাখবেন। কারণটা হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ একটা জিনিসের উপরে যখন আমি হভার করছি, তখন সেই জিনিসটার ফুল ইনফরমেশন সে দেখিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট।
এটা সবসময় আপনারা চেক চেক অন করে রাখবেন বা টিক টিক মার্ক দিয়ে রাখবেন। তো আমি আবার অপশনে চলে যাচ্ছি। অপশনের জন্য কিবোর্ড শর্টকাট ও পি এন্টার। এরপরে এখানে আবার চলে যাচ্ছি শো টুল টিপস এর এখানে শো রোল ওভার টুল টিপস। এটা আমরা চেক অন করে দিয়ে অ্যাপ্লাই ওকে দিলাম। এখন দেখুন এর উপরে হোভার করছি। তো এর উপরে আবার ইনফরমেশনটা দেখাচ্ছে। তো এভাবে আপনারা এই অপশন মানে অপশনটাকে ব্যবহার করে বা এই প্রিফারেন্সটাকে ব্যবহার করে খুব সহজেই আপনারা আপনাদের এই প্রিফারেন্স কন্ট্রোল করতে পারবেন, এডিট করতে পারবেন বা আপনাদের মন মতো আপনারা ঠিক করে নিতে পারবেন। তো এই জন্যই আসলে অটোকেটের এই প্রিফারেন্সটা এত ইম্পর্টেন্ট বা এই জিনিসটা অন্য প্রিফারেন্স সফটওয়্যারে যে প্রিফারেন্স গুলো আছে সেগুলো থেকে আসলে একটু আলাদা এবং আপনি যদি বুঝতে পারেন তাহলে আসলে খুবই সহজ।